7টা প্যানেলের মধ্যে 5টা প্যানেল যখন এটা বর্জন করে তখন তো এটার নির্বাচন থাকে না। এবং ইতিমধ্যেই ধরুন ছাত্র সংগঠনগুলো এবং এখানে আপনি যাদের কথা বললেন শিবিরের ওখানে প্যানেলগতভাবে বা প্রার্থিতার জয়লাভের কোনো পরিস্থিতি অ্যাটলিস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নেই। এটা মোটামুটি সবাই জানেন আর কি। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাদের যে ইতিহাস, ঐতিহ্য, লড়াই সংগ্রাম, মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি, একটা অসাম্প্রদায়িক তাদের যে লড়াই কেমন, এবং সেখানে তাদের একটা দীর্ঘ একটা রাজনৈতিক সাংস্কৃতিক একটা প্রতিবাদ প্রতিরোধের যে ঐতিহ্যটা, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক মাত্রায় অনেকখানি কিন্তু নতুন অনেকগুলো জায়গা। তো সেখানে তো এই ধরনের ক্রিয়াশীল সংগঠনের মধ্যে 7টার মধ্যে 5টা যখন বর্জন করে এবং চাক্ষুষ অনেকগুলো গুরুতর অভিযোগ এনে, এমনকি শিক্ষক মণ্ডলী যারা দায়িত্বে ছিলেন তারা যখন হাতে নাতে অনেকগুলো প্রশ্ন, যে আইজুল বারী হেলাল অনেকগুলো উল্লেখ করবার চেষ্টা করলেন, হয়তো আজকে ছাত্ররা তারা যে তাদের প্রেস ব্রিফিংয়ে তারা অসংখ্য বিষয় তারা সেখানে হাজির করেছেন। এগুলো আমার মনে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের এগুলোকে কগনিজেন্সে নেওয়াটা খুব জরুরি ছিল। এখন কি হলো, হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই আমরা দিন শেষে আমি তাদেরকে অভিনন্দন জানিয়েছি ডাকসু নির্বাচনের, যারা জয়লাভ করেছেন, এমনকি যারা হেরে গেছেন তারাও তারা অসাধারণ গুরুত্বপূর্ণ ভোট তারা পেয়েছেন, অনেক মর্যাদা সম্পন্ন জায়গায় তারা এসছেন এবং ডাকসু নির্বাচন নতুন একটা নেতৃত্বেরও একটা যাত্রা কিন্তু তৈরি করেছে। কিন্তু ডাকসুতে এসে আপনি কিন্তু আমরা কিন্তু আবার মানে ডাকসুতে যে একটা ইতিবাচক উদাহরণ তৈরি করবার চেষ্টা, জাকসুতে এসে কিন্তু সেটা কিন্তু পুরোপুরি ভুলুণ্ঠিত হলো। সেটা কিন্তু উল্টো রথের মতন উল্টো দিকে কিন্তু যাত্রা করলো আর কি। এবং একটা অনির্দিষ্টকাল একটা অস্থিরতার আপনি কিন্তু পথ কিন্তু সেখানে কিন্তু খুলে দেওয়া হলো। এবং ঢাকার পরেই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ঢাকার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেখানে কিন্তু আপনি এটা অস্থিতিশীলতার একটা কিন্তু বীজ আজকে সম্ভবত এই নির্বাচন কেন্দ্র করে কিন্তু শুরু হলো।